শরিয়া আইনে দেশ চলবে। হ্যাঁ, তো এটা জামাতের আমির বলছে, অনেকদিন আগে বলছে। তো ভোটের প্রচার শুরু হয়ে গেছে। আজকে 21 তারিখে আপনার প্রতীকের ঘোষণা দিবে, কার কি প্রতীক, আর হচ্ছে 22 তারিখ থেকে আপনার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন। তো এর মধ্যে এনসিপি আর নাসিরুদ্দিন পাটোয়ারির নামে আপনার শোকজ করছে নির্বাচন কমিশন। শোকজটা কীরকম, কী জন্য, যে তারা বড় বড় দুইটা ব্যানার লাগাই দিয়ে, যেমন সরকারও তো হা ভোট করতেছে, মানে তারা হাফ বুটের প্রচার করতেছে। হাফ বুটের প্রচারের মধ্যে তারা আবার মাঝে মাঝে কি শাপলাগুলির প্রচার করতেছিল, আই এম নট শিওর। তো আচ্ছা, এক দুইবার হয়তো বলতে পারে, কিন্তু তো প্রচার যেটাকে বলা যায় না, বা বলবি না বা কেন, একটা সেন্টেন্সও বলবেন না, যেখানে যেটা বলা উচিত সেখানে সেটাই বলবেন। তো এটা নিয়ে আপনার তাদের দুজনকে নির্বাচন কমিশন শোকজ করছে, যে এটা কেন করছে। তো তাহলে সরকারেরও একটু শোকজ করেন। হ্যাঁ, সরকারও তো আপনার এই যে প্রচার করতেছে হ্যাঁ বুটের জন্য। তো হ্যাঁ বুট না বুটের মধ্যে আসলে কি বিষয়টা, একচাটিয়া তো সরকারের আমলাদের এবং প্রজ্ঞাপনের মতো জারি হয়ে করে দিচ্ছে। সরকার বলতেছে যে সব প্রতিষ্ঠানকে, ওই যে যেমন মুজিবের শতবর্ষ আসছিল, হ্যাঁ, শতবর্ষের সময় অফিসে বাধ্য করেছিল না যে সবাই গেঞ্জি পরাইতে, ভাই আমরাও পড়ছিলাম। তো এখন ওই রকম ভাবেই আপনার প্রজ্ঞাপনের মধ্যে জারি করে দিচ্ছে যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করতে। তো মানে সরি, নাহিদ আর পাটোয়ারি করলেই, মানে নাসির পাটোয়ারি করলে দোষ হয়ে গেল, মানে শোকজ করলেন। আচ্ছা ঠিক আছে, করলেন, ভালো কথা। তো মজাগুলা দেখেন, খুব ইন্টারেস্টিং। এদিকে রুমিন ফারহান আবার ম্যাজিস্ট্রেটরা আঙ্গুল দেখায় এসছে। সেই ম্যাজিস্ট্রেট আবার পরের দিন আপনার ধরেন একজন ইউনো আর কি, ইউনোকে উদ্দেশ্য করে রুমিন আপা আজকে এই কথাগুলো বলছে। ইউনো সে আপনার ইয়ে করতেছে, মানে তার একটা প্রজ্ঞাপন জারি হওয়ার আগে, বা এটা সরকারিভাবে জারি হওয়ার আগে এটা ফেসবুকে ঘুরতেছে তার নোটিশটা। হ্যাঁ, যে রুমিন ফারহান ওই কাণ্ডটা গতকালকে এরকম এরকম করছে, আঙ্গুল দেখাইছে, এবং ইংলিশে যে বলছে, যে যে কথাগুলো বলছে সেভাবেই তুলে ধরা হয়েছে ওইখানে। তো বুঝতেছেন যে ভাই আসলে, মানে আসলে আমরা কি চাই, আমরা আমজনতা, সাধারণ জনতা, হ্যাঁ, আমরা যারা সরকারকে ট্যাক্স পে করি, ভাই আমি তো আপনাকে আমার কষ্টের টাকা থেকে আমি আপনাকে একটা টাকা দিয়ে দিই। তাহলে আপনারা কেন আমাদের সাথে এই নাটকগুলো করেন? আমি বলি না যে দীর্ঘদিন থেকে বলে আসতেছি যে নাটকের মঞ্চ তৈরি হচ্ছে, নাটক আরও সামনে আছে, গোয়েন্দারা তথ্য পাচ্ছে, কিন্তু কিন্তু আপনাকে দিচ্ছে, কিন্তু কোনো কাজ হবে না, আগুন লাগবে। হুম, মানে এই জিনিসগুলো কিন্তু আমি আজকে 1.5 বছর আগে থেকে বলে আসতেছি। আমার 1.5 বছর আগের ভিডিও ঘাইটা দেখেন, যদি এই জিনিসগুলো না পান। আমি বলছিলাম যে মানে সূত্রে জিনিসগুলো আমার অতি বিশ্বস্ত সূত্রে আমার জানা ছিল যে এই জিনিসগুলো ঘটবে সামনে, এবং ঠিক তাই তাই ঘটছে আজকে 1.5 বছরের মধ্যে। মানে কোনো কিছুই বৃথা যায় নাই, মানে কোনো কিছুই, মানে তারা যা যা পরিকল্পনা করছে কোনো কিছু তাদের বৃথা যায় নাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।